এর আগে আমি আপনাদের সামনে আলু সিঙ্গারা শেয়ার করছিলাম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি চিকেন সিঙ্গারা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর চিকেন দিয়ে যেহেতু ভিতরে পুরটা তৈরি করা, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, তো ভাবলাম আপনাদের সামনেও এটা শেয়ার করি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরকম দলা পাকিয়ে আসলে ঠিক এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব পানি। পানিটা অল্প করে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে। যদি আপনি নতুন গৃহিণী হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন। আর যারা আগে থেকেই একটু এই সম্পর্কে ধারণা আছে বা এরকম ডো তৈরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা নিশ্চয়ই পারবেন। তো ডোটা আমার একটু শক্ত শক্ত করে নিলাম। এর মধ্যে উপর দিয়ে একটু তেল মেখে দিচ্ছি, এতে করে ডোটা উপর থেকে অনেক বেশি সফট থাকবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। এদিকে আমি পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন আমি সেদ্ধ করে নেব। চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে নেব। ঠিক একই প্যানে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। ঝালটা আপনারা পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, জিরে গুঁড়ি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিব চিকেন মশলা। এরপর সবগুলোকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তো এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে, ভেতরের পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবং অনেকটা মজাদার হবে। তো মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটাকে আমি একটু হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। তো এবার খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিব, এতে করে কিন্তু ভিতরের পুরটা দেওয়ার সময় কোনো রকম তেল বের হয়ে আসবে না বা ঝোল বের হয়ে আসবে না। একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু পুরটা অনেক বেশি একটু টাইট থাকবে এবং ভেতরে দেওয়ার সময় কোনো রকম ঝোল বের হবে না। তো এদিকে আমার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার ডোটাকে আমি লম্বা করে বেলে নিব। লম্বা করে বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি রুটি বেলে নিব। একটা রুটি থেকে দুইটা সিঙ্গারার তৈরি করব। তো এখানে রুটিটাকে একটু লম্বা করে আমি বেলে নিয়েছি, এতে করে কেটে নিলে দুইটা খুব সুন্দর সিঙ্গারা হয়ে যাবে। তো এর আগেও আমি ভাঁজটা দেখিয়েছিলাম, এটা অনেকটা সহজ। দুই দিকের মাথাটা ধরে একটু এভাবে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা তেল এবং ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে লেগে যাবে। এই ভাঁজটা দেওয়া কিন্তু খুবই সহজ। অনেকে এটা অনেক কঠিন মনে করে, কিন্তু এটা দেওয়া খুবই সহজ। দুই দিকে হাত দিয়ে মুখটা লেগে দিলেই কিন্তু হয়ে যায়।
তো এবার ভেতরে পুরটা দিয়ে আমি আবারও তেল এবং ময়দার মিশ্রণটি উপর দিয়ে দিচ্ছি, যেন মানে মুখটা খুব ভালোভাবে লেগে যায়। ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা। তো এভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। সেম একইভাবে আমি আবারও ভেতরে পুর দিয়ে সেম একইভাবে হচ্ছে যে উপরে একটু তেল এবং ময়দার মিশ্রণ লাগিয়ে মুখটিকে লাগিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো সিঙ্গারাকে রেডি করে নিচ্ছি। এবার চলে যাব চুলোর মধ্যে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং সবগুলো সিঙ্গারাকে দিয়ে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, এতে করে কিন্তু উপরের ইয়েটা পুড়ে যাবে, লেয়ারটা পুড়ে যাবে। তো সবগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি বাকিগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো এই যে আমার মানে সিঙ্গারার ফাইনাল লুক, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভাঙিয়ে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।